কোরআনের মোটিভেশন, যেগুলোর মাধ্যমে স্বয়ং আল্লাহ তাআলা নিজে আমাদেরকে মোটিভেট করেছেন। আসলে জীবনটা সবসময় একরকম থাকে না, কখনো সুখ, কখনো দুঃখ, আবার কখনো এমন এক শূন্যতা যেখানে নিজেকেও আর খুঁজে পাওয়া যায় না। এই ডিপ্রেশন, এই হতাশা কখনো কখনো আমাদেরকে ভেঙে দেয় একেবারে ভিতর থেকে। আমরা ভাবি সব শেষ, কিন্তু না। এমন মুহূর্তে যদি কেউ তোমাকে সত্যিকারের আশা দিতে পারে, তবে সে হলো স্বয়ং মহান আল্লাহ তাআলা। হ্যাঁ, তিনি নিজেই কোরআনের পবিত্র আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে করেছেন অনুপ্রাণিত, আমাদেরকে দিয়েছেন ভরসা, সাহস আর আশার আলো। এই আয়াতগুলো শুধু শব্দ নয়, এগুলো সেই নীরব ওষুধ যা ডিপ্রেশন নামক অন্ধকার থেকে তোমাকে আলোয় নিয়ে আসে, যা হতাশ হৃদয়ে ফোটায় নতুন করে বাঁচার ইচ্ছা। তাহলে আসুন আমরা শুনে নেই একে একে আমাদের প্রিয় রাব্বুল আলামিনের সেই হৃদয় ছোঁয়া মোটিভেশন, যা বদলে দিতে পারে আমাদের জীবন। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, সূরা আত-তালাক মিন 3। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট। শোনো, এই দুনিয়ায় আমরা কত কিছুর উপর নির্ভর করি, মানুষ, টাকা, সামর্থ্য, কিন্তু কখনো কখনো সব দরজা বন্ধ হয়ে যায়, সব সাহায্য থেমে যায়। তখন কে থাকে আমাদের পাশে? আল্লাহ। তিনি, যিনি কখনো ছেড়ে যান না, কখনো অবহেলা করেন না। এই আয়াতে আল্লাহ আমাদের শিক্ষা দেন এক অসাধারণ সত্য, যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। তুমি আর কাউকে খুঁজতে হবে না, আর কিছু চাইতে হবে না, কারণ যার সাথে আল্লাহ আছেন তার আর কিসের অভাব। হয়তো তুমি এখন একা, হয়তো তোমার অবস্থা কেউ বোঝে না, কিন্তু যদি তুমি শুধু একটুখানি ভরসা করো, তবে তুমি এমন এক শক্তির সাথে যুক্ত হয়ে যাবে, যিনি আসমান জমিন সব কিছুর মালিক। তিনি তোমার দরকারের চেয়েও বেশি দেন, তুমি যা হারাও তার চেয়েও উত্তম ফিরিয়ে দেন। তাই ভয় পেও না। মানুষ থেকে আশা উঠে গেলে আল্লাহর দিকে ফিরে তাকাও, তাঁর উপর ভরসা করো, কারণ তিনিই তোমার জন্য যথেষ্ট।